গরুটার একটি খাস বিশেষত্ব হচ্ছে এটা এক টানা 14 মাস প্রতিদিন সকালবেলা 18 লিটার দুধ দিচ্ছে। এটা এক টানা 14 মাস। ফার্ম অবশ্যই লাভজনক। কেউ যদি 5টা গরু নিয়ে ফার্ম শুরু করে, যদি 20 কেজি করে দুধ দেয় 5 কুড়ি 100। আচ্ছা, 100 কেজি দুধ হলে মাসিক মানে পেমেন্ট আসবে 1,10,000। আচ্ছা, ওখান থেকে তুমি এবার ওখান থেকে আপনার 25,000 খরচ বাদ যাবে, 60,000 টাকা প্রফিট থাকবে। মানে আমার এই গরুটি দেখছেন, এটা হচ্ছে আমার ফার্মের রাজা। 28 লিটার 29 লিটার দুধ দিচ্ছে। মানে রাজা বললে ভুল হবে, তো তাহলে এটিএম মেশিন বলা যেতে পারে। ফার্ম করতে গেলে সর্বপ্রথম খামারি কোন কোন মানে সমস্যার সম্মুখীন হবে? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটা, যেটা হচ্ছে ম্যাস্টাইটিস। তার থেকে বড় সমস্যা আর একটা আমি মনে করি, যেটা হচ্ছে এফএমডি। ঠিক আছে, এফএমডির ভ্যাকসিন করাটা উচিত আমার মতে। ঠিক আছে, বছরে একবারই করতে হয়? বছরে একবার দুবার করা হয়। ঠিক আছে, বছরে একবার করলেই যথেষ্ট আমার মতে। আচ্ছা, ঠিক আছে। আর ম্যাস্টাইটিস এমন একটা জিনিস যেটা একটা খামারিকে দুর্বল করার জন্য যথেষ্ট, একটা খামারিকে ডুবিয়ে দেওয়ার জন্য। এই যে এখানে দুধ দহনের কাজ চলছে, আর আপনাদের সকলের পরিচিত সেই মিঠুন দা। হ্যাঁ মিঠুন দা, তো কেমন আছো? ভালো আছি। এখানে এখন বর্তমানে এই ফার্মে কটা গরুতে দুধ দিচ্ছে? 7টা গরু। 7টা। আর যে 7টা গরু থেকে তোমার টোটাল দুধটা কত হচ্ছে একদিনে? 120 লিটার দুধ হচ্ছে। 120 লিটার পার ডে? আজকে আপনাদের ওজন করেও দেখিয়ে দেব। সেটা হচ্ছে এই যে দেখুন, কম্পিউটার কাটা কিন্তু 0। এবার একটা বালতি কিন্তু এখানে ঢালা হচ্ছে। এখন আপাতত 26 কিলো 760 গ্রাম। হ্যাঁ, এই মেশিনে। আচ্ছা, সেই যে দেখুন আপনারা খড়টা কত সুন্দর, এই যে দেখুন কত সুন্দর ছোট্ট ছোট্ট করে কিন্তু এগুলো কাটা হয়েছে। গোবর্ধন কোম্পানি। আচ্ছা, রয়্যাল। আচ্ছা, তারপরে এটা কি আছে এই বস্তাটাতে? এই বস্তা আছে আপনার ভুট্টা ভুসি। আচ্ছা, তো মোটামুটি খাবার এখানে হলো 3টে। হ্যাঁ, আর কি লাগে এর সঙ্গে? আর একটা এখানে খোল আছে, এই ষষ্ঠীকে চটি খোল। ও আচ্ছা, তাহলে মোটামুটি 4টে খাবারের আইটেম এখানে লাগছে, সেই সঙ্গে নেপিয়ার ঘাস লাগছে, তাই তো? নিপার ঘাস। আচ্ছা, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে স্বাগত জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। আজকে আমরা আবারও চলে এসেছি একটা গরুর ফার্ম। তো বিশেষ করে বিদেশি গরু পালন কি লাভজনক, বা বিদেশি গরু পালন করে কি কৃষক স্বাবলম্বী হতে পারে, বা ফার্ম কি আদৌ লাভজনক, সম্পূর্ণ বিষয়টা আজকে থাকছে। আজকে মেনলি আপনাদের সঙ্গে আলোচনা করব ফার্মের লাভ লস আর এর ক্যাপাসিটি নিয়ে, মানে কিভাবে কি আপনি করবেন, কতটা কি আপনার খরচা, সেই সঙ্গে কত টাকা ইনভেস্ট করে আপনি কত টাকা আয় করতে পারবেন, সেই সঙ্গে গরুর যত্ন নিয়ে তো কথা হবে। ফার্মটাও আপনাদের এক নজর দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু রেখেছে ফার্মটা। আপনারাও অবশ্যই যারা ফার্ম করছেন তাদের কিন্তু একটা বিষয় আপনাকে ধ্যান দিতে হবে, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা। ফার্ম যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, সেক্ষেত্রে আপনার গরু ভালো থাকবে অবশ্যই, বেশ কিছু সমস্যা থেকে কিন্তু গরু মুক্তি পাবে। অবশ্যই ফার্মটা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। এই যে দেখুন কত সুন্দর করে রেখেছে। কোনটা কত লিটার দুধ দেয়, বিশেষ করে এই গরুটা কত লিটার দুধ দেয়? আমার এই গরুটি দেখছেন, এটা হচ্ছে আমার ফার্মের রাজা। 28 লিটার 29 লিটার দুধ দিচ্ছে। মানে রাজা বললে ভুল হবে, তো তাহলে এটিএম মেশিন বলা যেতে পারে। হ্যাঁ। আচ্ছা, তো আর এই গরুটা? এটা দিচ্ছে আপনার 22 লিটার। এই 22, তাই তো? হ্যাঁ। আর এদিকে যেটা আছে এটা প্রথমে এটা দিত 25 লিটার। আচ্ছা। এখন বর্তমান লাস্টের দিকে এটা এখন 16-17 লিটার দিচ্ছে। আচ্ছা, আর এই গরুটা যেটা দহন করা হলো, এই গরুটার একটি খাস বিশেষত্ব হচ্ছে এটা এক টানা 14 মাস প্রতিদিন সকালবেলা 18 লিটার দুধ দিচ্ছে। এটা এক টানা 14 মাস। হ্যাঁ, এটা বর্তমান 13 লিটার। আচ্ছা, আর ওইদিকে যে দুটো আছে, ওইদিকে যে ফার্মে যে প্রথম যে গরু দুটো দেখালাম, তো আমরা ছিলাম এখানে, ওইদিকেও আর একটা গরুর করা হয়েছে থাকার জায়গা। তো এখানে যে গরু দুটো আছে, এটা কত লিটার দিচ্ছে? এটা যখন গাভিন বিয়ে ছিল এটা 18-19 লিটার দিত, এখন বর্তমান 12 লিটার। মানে বাছুর একটু বড় হয়ে গেছে। বাছুর বড় হয়ে গেছে। আচ্ছা, আর মাঝেরটার এর একটা আলাদা খাস বিশেষত্ব হচ্ছে ছোট্ট গরু। আচ্ছা, এ একটা ছাগলের সমান খাবার খায়, মানে গরুটা খুবই ছোট্ট আপনারা দেখুন। আচ্ছা, এই দুধ দেয় 18 লিটার। 18 লিটার দুধ দেয়? 18 লিটার দুধ। আচ্ছা, আর এই গরুটা?
এটা গাভিন আছে, এটা 10 দিন টাইম আছে, 10 দিন পরে আচ্ছা। বাচ্চা দেবে। এর আগে কত দিয়েছে? এর আগে দিয়েছে 17 লিটার, এই বছর আমি 20 লিটার আশা করছি। আচ্ছা, মানে এই মুহূর্তে ফার্মে 120 লিটার দুধ টোটাল তুমি পাচ্ছ, তাই তো? হ্যাঁ। তো আসুন আজকে যার ফার্ম তার সঙ্গে পরিচয় করাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছো তুমি? ভালোই আছি ইনশাআল্লাহ। তো অডিয়েন্সের উদ্দেশ্যে তোমার নামটা বলো, আর আমরা প্রেজেন্ট কোন লোকেশনে ভিডিও করছি, মানে তোমার ফুল অ্যাড্রেস। আমার নাম মান্নান মণ্ডল। আমরা এখন অবস্থিত কলসিন্দা, পলাশীপাড়া থানা, নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা বলো। 9337139543। আচ্ছা, তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। অডিয়েন্স যদি কেউ চায় যে গরুর ফার্ম করব, সেক্ষেত্রে ফার্মটা কি বলবে? আজকে মেনলি তোমার ফার্মের তো একটা ভিডিও আগে আমার দেওয়া আছে। হ্যাঁ। আজকে আমি ফার্মের গরুর যত্ন তো কিছু নেবই, হ্যাঁ। সেই সঙ্গে আজকে আমি টপিক রেখেছি শুধুমাত্র এর লাভ বা লসের দিকটা। অনেকে অনেক রকমের মন্তব্য করছে, কেউ বলছে যে না ফার্মিং ভালো লাভজনক করতে পারে, কেউ বলছে না এর রিস্ক আছে। এবার আপনারা দেখুন, রিস্ক তো সব কাজে থাকবে, রিস্ক নেই কোন কাজে, কিন্তু রিস্ক যদি আপনি নিতে না পারেন, সেক্ষেত্রে জীবনে আপনাকে সাকসেস পেতে গেলে অবশ্যই রিস্ক তো নিতেই হবে। তো এবার যেটা তোমাকে জিজ্ঞেস করবো যে ফার্মের যদি কেউ করতে চায়, সেক্ষেত্রে তুমি কি বলবে? এটা কটা গরু নিয়ে শুরু করবে, বা এটা কতটা কি ভালো বা কি, সে সম্পূর্ণ বিষয়টি একটু আলোচনা করবো। ফার্ম অবশ্যই লাভজনক। কেউ যদি 5টা গরু নিয়ে ফার্ম শুরু করে, যদি 20 কেজি করে দুধ দেয়, 5 কুড়ি 100, আচ্ছা 100 কেজি দুধ হলে মাসিক মানে পেমেন্ট আসবে 1,10,000। আচ্ছা, ওখান থেকে তুমি এবার ওখান থেকে আপনার 25,000 খরচ বাদ যাবে, 60,000 টাকা প্রফিট থাকবে। মানে ফার্ম অবশ্যই লাভজনক। কেউ যদি 5টা গরু নিয়ে ফার্ম শুরু করে, যদি 20 কেজি করে দুধ দেয়, 5 কুড়ি 100, আচ্ছা 100 কেজি দুধ হলে মাসিক মানে পেমেন্ট আসবে 1,10,000। আচ্ছা, ওখান থেকে তুমি এবার ওখান থেকে আপনার 25,000 খরচ বাদ যাবে, 60,000 টাকা প্রফিট থাকবে। মানে মোটামুটি এটা 5টা গরুতে যদি গাভী হ্যাঁ। যদি দুধ দেয়, সেই হিসাবটা তুমি দিচ্ছ, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এবার সামগ্রিকভাবে এদের কিছু সমস্যা আছে, যেহেতু আমরা জানি যে মানুষেরও যেমন শরীর খারাপ, এটাও একটা প্রাণী। হ্যাঁ। তো এদের সামগ্রিকভাবে যে সমস্ত সমস্যাগুলো আছে, সেগুলো একটু কথা তুলে ধরো, যাতে অডিয়েন্স অ্যাকচুয়ালি বিদেশ থেকে এই গরুগুলো আসে, তো এই গরুগুলো বিদেশ থেকে আসার ফলে আপনার একটা টেম্পারেচার, সেখানকার একটা আলাদা ওয়েদার হয়, এখানে ওয়েদার আলাদা। এই কারণে প্রথমে এসে একটু জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া, বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়, ফলে তার একটা সাময়িক ট্রিটমেন্ট প্রয়োজন হয়। এবার আমার যেহেতু একটা পরিচিত ডাক্তারবাবু আছে, ডাক্তারবাবু এখানে প্রেজেন্টও আছে। তো ঠিক হ্যাঁ। আছে, কথা ওনার সঙ্গে পরিচয় করাবো। আচ্ছা, তো এদের জ্বর ঠান্ডাটা একটা বিষয় থাকে, তাই তো? হ্যাঁ, আর কি কি সমস্যা থাকে? এক জায়গা থেকে আসলে মানে সেখানকার পানি এখানকার পানির কারণে একটু আপনার সমস্যার মধ্যে পড়ে গরুগুলো। আচ্ছা, আর এদের ভ্যাকসিন কি কি লাগে? ভ্যাকসিন বছরে? আমার ডাক্তারবাবু প্রেজেন্ট আছে, ভ্যাকসিন সম্পর্কে আমার ডাক্তারবাবু বলছে। আচ্ছা, তো আপনি ডাক্তারবাবুকে আমি ডেকে নিচ্ছি। আপনারা যে গরুটি দেখছেন, ওই লাল সাদা পাকড়া, ওই পাকড়া গরুটি আমি ওখানে বিহার থেকে আনার ফলে ওটা একটা রোগে আক্রান্ত হয়েছিল। পরে ডাক্তারবাবু ট্রিটমেন্ট করে জানলো এটা নিউমোনিয়া। এই গরুটা মারাই যাচ্ছিল, তা ডাক্তারবাবু 3 দিনের ট্রিটমেন্টে গরুটাকে একদম সম্পূর্ণরূপে সুস্থ করে দিয়েছে। তো ফার্মে যে চিকিৎসকের কথা বলেছিলেন মান্নান ভাই, সেটা কি ইনি? হ্যাঁ, আমার এই ডাক্তারবাবু আমার এখন ফার্মের টোটাল ট্রিটমেন্টটা ইনি করেন। আচ্ছা, তো এদিকে এই যে গরুটার কথা বললে, যে এই গরুটা তুমি বিহার থেকে নিয়ে আসার পরে এটা কিন্তু একটা বেশ ভালো রোগে আক্রান্ত হয়েছিল। তো কি রোগে আক্রান্ত হয়েছিল সেটা অবশ্যই আমি ডাক্তারবাবুর সঙ্গে জানবো। আচ্ছা, তো এই গরুটা আপনার কি সমস্যা হয়েছিল? এই গরুটা সর্বপ্রথম ইনডাইজেশন হয়। আচ্ছা। আচ্ছা, গরুটা বাড়ি থেকে নিয়ে আসার পর যে কোনো অফ ফিডে চলে যায়, সেই মুহূর্তে ওই ভুল চিকিৎসা হয়। আমার মতে 15 দিন এই গরুটা লাগাতার পাতলা পায়খানা করে, যেটাকে ডায়রিয়া বলা হয়। আচ্ছা, 15 দিন? হ্যাঁ, তাহলে তো মানে এর কন্ডিশন খুব একটা খারাপ কন্ডিশনে ছিল। খুব খারাপ কন্ডিশনে ছিল। 15 দিন পর আমাকে একটা ডাক্তার আমাকে নিয়েছিল, এখানে এসেছিলো। যেহেতু আমি আসার পর এখানে 12 ঘন্টা পর গরুর রেজাল্ট এসেছিলো, যেটা এই খামারি বলবে যে ভাই কতক্ষণ পর রেজাল্ট এসেছিলো, কি আসেনি কু, এ ভাই বলবে। তো এটা কি 12 ঘন্টা পরে যেটা বললো, রেজাল্টটা কি 12 ঘন্টা পরে পেয়েছিলে? হ্যাঁ, এটা ঠিকই বলছেন ডাক্তারবাবু। আমার এই গরুটি মানে 20 দিন পাতলা পায়খানা প্লাস 160 ডিগ্রি জ্বর ছিল। বিভিন্ন রকম আমি ডাক্তারের ট্রিটমেন্ট করার পরও এটা তারা সমাধান করতে পারেনি। গরুটি ক্রমশ ঝুঁকিপূর্ণ দিকে চলে যাচ্ছিল, গরুটা খাওয়া দাওয়া পুরা ছেড়ে দিয়েছিল। পরে এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ হওয়ার পর ইনি ট্রিটমেন্ট করার পরে 12 ঘন্টার মধ্যে আমার গরুর যে পায়খানা ঠিক হয়ে গিয়েছিল। আচ্ছা, তো নর্মাল হয়ে গিয়েছিল। গরুর কি সমস্ত রকমের চিকিৎসা করা হয়? হ্যাঁ, গরুর A to Z সব রকম চিকিৎসা করায়। আচ্ছা, তো তোমার নামটা বলো, আর প্রেজেন্ট অ্যাড্রেস আর তোমার মোবাইল নাম্বার। আমার নাম হচ্ছে জাহাঙ্গীর মণ্ডল, ঠিক আছে। আমার বাড়ি হচ্ছে বাড়িপাড়া, নদিয়া
থানা পলাশিপাড়া, ঠিক আছে। A to Z সব রকম অপারেশন এবং ট্রিটমেন্ট করা হয়। যেমন অপারেশনের ক্ষেত্রে ধরা যায় সিজার থেকে শুরু করে, মানে আপনি ইউটিউবে যত রকম অপারেশন দেখতে পারবেন A to Z সব রকম অপারেশন করা হয়। ডিএস থেকে শুরু করে A to Z সব রকম অপারেশন করা হয়, যেটাকে ডাইফরমেটে হার্নিয়া বলা হয়। আচ্ছা, এবার একটা কথা জিজ্ঞেস করব, একটা ফার্ম করতে গেলে সর্বপ্রথম খামারি কোন কোন মানে সমস্যার সম্মুখীন হবে বা কোন কোন সমস্যার মধ্যে পড়বে সেটা যদি একটু ডিটেইলসে আলোচনা করো। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটা, যেটা হচ্ছে ম্যাস্টাইটিস। তার থেকে বড় সমস্যা আর একটা আমি মনে করি, যেটা হচ্ছে এফএমডি, ঠিক আছে। এফএমডির ভ্যাকসিন করাটা উচিত আমার মতে, ঠিক আছে। বছরে একবারই করতে হয়? বছরে একবার দুবার করা হয়, ঠিক আছে। বছরে একবার করলেই যথেষ্ট আমার মতে। আচ্ছা, ঠিক আছে। আর ম্যাস্টাইটিস এমন একটা জিনিস যেটা একটা খামারিকে দুর্বল করার জন্যই যথেষ্ট, একটা খামারিকে ডুবিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তো এই দুটো হলো মেন মানে সমস্যা, তাই তো? সমস্যা, হ্যাঁ। আর তাছাড়া সামগ্রিকভাবে এদের কি আর কোনো সমস্যা কিছু আছে? সামগ্রিকভাবে আর কোনো সমস্যা নেই, তবে একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা করা উচিত আমার মতে, সেটা হচ্ছে ফিড যদি ঠিক থাকে সে গরু কোনো সমস্যার হবে না। যদি ফিড সাপ্লিমেন্ট সে ঠিক দিতে পারে, তার মিল্ক প্রোডাকশন ভালো আসবে এবং কি এছাড়া তার গরুর ইমিউনিটি পাওয়ার হাই থাকবে। আমি মনে করি 100টা গরুর চিকিৎসার যদি ধরা হয় গড় পার্সেন্ট হিসাবে 20টা গরু ডাক্তারের দ্বারাই ঠিক হয়, ঠিক আছে। আর 40টা গরু ইমিউনিটি পাওয়ারে ঠিক হয়, আর 20টা এমনিই মারা যায়, আর 20টা মাত্র ডাক্তারের দ্বারাই ঠিক হয়। যদি পশু মালিক ঠিকভাবে যদি গরু লালন পালন করতে পারে, অবশ্যই গরু কোনো রোগের মুখে পড়বে না। আচ্ছা, তো সামগ্রিকভাবে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করা হলো, কি কি সমস্যা আছে, সেই সঙ্গে এর কি কি ট্রিটমেন্ট। আশা করি আপনারাও অবশ্যই উপকৃত হবেন আজকের এই ভিডিওটি থেকে। তো এটা হচ্ছে আমাদের খুদে ফার্মার, তাই তো? হ্যাঁ মান্নান ভাইয়ের ছেলে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো তোমার নামটা কি বাবু? ফাইসাল। তুমি কি এই গরু দেখতে খুব ভালো লাগে? দুধ খাও? তাই খুব ভালো লাগে? অ্যাকচুয়ালি আমার এই ছেলের উদ্দেশ্যেই ফার্মটি শুরু করা। প্রথমে একটি গরু এনেছিলাম দুধ খাওয়ার জন্য আমার এই ছেলের, তারপরে এর খুব পছন্দ, পরে এ বলে আবার একটা আনো, এইভাবে করতে করতে শখের বসে আমার এখন বর্তমান বৃহৎ ফার্মে পরিণত হয়েছে। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি সমস্ত কাজ কিন্তু মানুষের শখে থেকেই হয়, হ্যাঁ, শখে থেকেই কিন্তু আস্তে আস্তে। সেই ফার্মটি তৈরি হয়েছে। আচ্ছা, তো বড় হয়ে কি হবে বাবু? এই একটা বড় ফার্ম হতে চাই। বড় ফার্মার হবে? আচ্ছা, এটাও খুবই একটা ভালো উত্তর। সেই সঙ্গে পড়াশোনা করে বড় ডাক্তারও হতে হবে, শুধু ফার্মার হলে তো হবে না, ঠিক আছে। তোমার বাবার প্রফেশনটাকে ধরে রাখতে হবে, সেই সঙ্গে একটা বড় জায়গাতেও যেতে হবে, ঠিক আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, অবশ্যই উপকারও আসবে। কেননা আজকে ডাক্তারবাবুদের সঙ্গে গরুর ফার্মের গরুর বিশেষ করে কি কি সমস্যা, তার প্রতিকার সম্পূর্ণ বিষয়টা আলোচনা করলাম। আজকের ভিডিওটি অবশ্যই একটি আলাদা টাইপের ভিডিও আপনারা বলতে পারেন, কেননা আজকের ভিডিওটি ফলো করলে আপনারা সম্পূর্ণ ফার্মের যত্ন থেকে শুরু করে নিয়ে তাদের রোগ প্রতিরোধ সমস্ত বিষয়টা জানতে পারবেন। তো ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।